ইলিশ মাছের দামটা আকাশ ছোঁয়া হলেও এর স্বাদের কাছে কিন্তু আমরা অনেক সময় হার মেনে যাই। এই জন্য ছোট সাইজের একটা ইলিশ হলেও আমরা চেষ্টা করি যাতে সেটা আমরা পরিবারের সবাই মিলে খেতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। কী রান্না হবে সেটা বলছি, আগে দেখে নিন কী কী লাগবে। ইলিশ মাছ, পোলাওয়ের চাল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা বাটা, মরিচ আর লবণ, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, সেটা আমি গরম পানি দিয়ে একটু মিক্সড করে নেব। এভাবে করলে আমার কাছে মনে হয় যে মশলার স্বাদটা ভালো হয়। আর এই দিকে আমি টক দইয়ের মধ্যে কয়েকটা ফোঁটা বলতে পারেন বা 1-2 চা চামচ হবে হয়তো, সেই পরিমাণে আমি লেবুর রস দিয়ে সেটাকে একটু গুলিয়ে রেখেছি। আসলে এখানে আমি কোনো কিছু নির্দিষ্ট ওভাবে পরিমাপ আপনাদের বলছি না, কারণ আমিও মেপে মেপে ওভাবে নেইনি। আর আমি জানি যে এসব আপু ভাইয়ারা রান্না দেখবেন, বিশেষ করে আপুরা, তারা অনেক পারদর্শী রান্নাতে। সো নতুন করে আর আমি কোনো রেসিপি দিচ্ছি না। হ্যাঁ, আজকে রান্না করছি আমি ইলিশ পোলাও, একদম ঘরোয়াভাবে। আহামরি সেরকম মশলা লাগবে না, খুবই লাইট ওয়েটের একটা খাবার। এবং ঘরোয়া যেসব মশলা আমাদের লাগে আমি সেটা দিয়ে রান্না করেছি, এই জন্যই ভাবলাম আপনাদের সাথে সেটা একটু রেসিপি আকারে শেয়ার করি। তো আমি প্রথমে একটু পেঁয়াজ হাফ, যতটুকুন দেখেছিলেন তার হাফ আমি বেরেস্তা করে রেখেছি, আর হাফ আমি রেখেছি যেটা আমার চাল ভাজার সময় লাগবে। আর এই দিকে আমি এক এক করে পেঁয়াজ মরিচ বাটা দিয়ে দিয়েছি, সেটা হালকা একটু ভাজা ভাজা হলে টক দইয়ের মিশ্রণটা এবং যে গুঁড়া মশলার আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাগুলো আমি হালকা পানি দিয়ে অনেক সময় ধরে কষিয়েছি, তারপরে দিয়ে দিলাম আমি মাছের, হ্যাঁ, মাছটা আমি জাস্ট লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, ওই রান্নার শুরুতে জাস্ট আমি রেখে দিয়েছি। কত সময় হবে, 10-15 মিনিট হয়তো বা হবে, তার বেশি কমও হতে পারে। তারপরে মাছগুলো একটু হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, ওর সাথে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়েছি এবং কাঁচামরিচ দিলাম। তারপরে কিছু সময় একটু ওভাবে আমি ঢেকে নাড়িনি, আসলে একবার জাস্ট মাছটা উল্টিয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছ তো জানেনই খুব নরম হয়, এটাতে তো আর বেশি নাড়াচাড়া করা যাবে না। তারপরে আমি হালকা করে পানি দিয়ে সেটা ঢেকে একটু কুক হওয়ার জন্য রেখেছি। ইলিশ মাছ রান্না হতেও তো কম সময় লাগে। আর এই পাশে আমি করেছি কি, একটা পাত্রে তেল নিয়ে তাতে যে আর হাফ পেঁয়াজ কুচি ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমি আসলে দুই পাশেই রান্না করতেছিলাম, রান্নাটা দেরি হয়ে গিয়েছিল, এই জন্য ওয়েট করতেছিলাম যে একটা হবে সেটাকে খুব সুন্দর করে গুছিয়ে দেবো। আসলে আমি তো ওভাবে রেসিপি দেই না যে একদম A to Z ওভাবে আপনাদের বলে দেব। তারপরেও মাঝে মধ্যে ওই নিজের শখবশতই হয়তো 2-একটা রেসিপি মতন করে ভিডিও আমি দিয়ে থাকি। আর এই যে আমার রান্না অলরেডি হয়ে গেছে, মাছটা সেদ্ধও হয়ে গেছে। তো আমি এখন মাছটা আলাদা করে উঠিয়ে রাখছি। আমি একদম মশলা যে উঠাচ্ছি না, তার আমি হালকা একটু মশলাও উঠিয়েছি, তবে বেশিরভাগ মশলাই আমি রেখে দিয়েছি যেটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। আর এই দিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, মানে ব্রাউন করবো না, জাস্ট 5-6 মিনিট মতন ভাজলেই হবে। তারপরে আমি চালটা 10 মিনিট ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। তো আমার একদম পানি ঝরে গেছে, তারপরে আমি এই চালটা দিয়ে দিলাম, সাথে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং আপনার যে মশলাটা আমাদের মাছের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি অনেক সময় এটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আপনার পানি, যতটুকুন চাল নিয়েছি তার ডবল পানি, আর কিছু কাঁচামরিচ আবারও। আর অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গেছে, তখন আমি কিছু ভাত উঠিয়ে রেখে একটু লেয়ার করে দিচ্ছি, যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো, আর যে ভাতগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে আমি লেয়ারিং করে নিলাম। আর তেমন কিছু না, জাস্ট উপরে কয়েকটা আমি বেরেস্তা দিয়ে দিয়েছি, এই তো। জাস্ট 10 মিনিট দমে রাখবো, তারপরে সার্ভ করে নেব খাওয়ার জন্য। খুবই মজার, লাইটেড। যারা এভাবে রান্না করে খান নাই, একবার হলেও রান্না করে দেখবেন, খেতেও অনেক টেস্টি এবং রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, আর খাওয়ার পর অনেক ভারী ভারী মনে হয় না, মানে ইলিশ পোলাও হলেও হালকাই লাগে খেতে। তো এই তো ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না, আর আমার মতন করে বানালে রিভিউ অবশ্যই দিয়ে যাবেন।